আজকে আমরা টিইজিপি টুলস ভার্সন 4 এর ড্যাশবোর্ড প্যানেলটির বিস্তারিত দেখব। আমরা এখানে ড্যাশবোর্ডের টাইটেল বারের নিচে সেটিংস, ডেভেলপার ফেসবুক আইকন, ট্যাব রিলোড আইকনে ক্লিক করলে সকল ট্যাব রিলোড হবে। স্টপ বাটন, যেটায় ক্লিক করলে চলমান সকল সিকোয়েন্স বন্ধ হবে। ইজিপির অ্যাক্টিভিটিস ফর্ম পূরণ করার জন্য ফিল অ্যাক্টিভিটিস বাটনে ক্লিক করতে হবে। যে কোনো পূরণ করা ফর্ম ইনক্রিপ্ট, ডিক্রিপ্ট, সেভ করার জন্য ইনক্রিপ্ট বাটনে ক্লিক করতে হবে। আগে বিওকিউ ফর্মে আই হ্যাভ সিন ড্রপডাউন থেকে সিলেক্ট করতে হতো, কিন্তু বর্তমানে ইয়েস সিলেক্ট করা লাগবে, যা বিওকিউ ইয়েস বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। লেস-5 পূরণ করার জন্য লেস-5 বাটনে ক্লিক করতে হবে। এই ভার্সনে নতুন করে বিওকিউ নামে আলাদা একটি বাটন অ্যাড করা হয়েছে, যেখানে 1 হতে 12 পর্যন্ত বাটন দেওয়া আছে, যার মাধ্যমে বিওকিউ ফর্মের ভিতরে না ঢুকে বিওকিউ এর সংখ্যা অনুযায়ী ক্লিক করলেই পূরণ হয়ে যাবে। ই-টেন্ডার সাবমিশন লেটার ফ্রম EPW2B1 পূরণ করার জন্য PW2B1 বাটনে ক্লিক করতে হবে। এবার দেখব টেন্ডারার ইনফরমেশন ফ্রম EPW2B2। এটি পূরণ করার জন্য বাটনে ক্লিক করে কোম্পানির প্রয়োজনীয় তথ্য অ্যাড করা লাগবে। এখানে অ্যাড বাটনে ক্লিক করলে কোম্পানির নাম দিয়ে বাকি তথ্য পূরণ করে দিতে হবে। তারপর ফিল ফর্ম PW2 বাটনে ক্লিক করলে পূরণ হয়ে যাবে। PPR 2025-এ নতুন সংযোজন পার্সোনালি ফরমেশন ফর্ম PW2B3। এই বাটনে ক্লিক করলে অটোমেটিক এখানে ডিফল্ট কপি অ্যাটাচড পূরণ করা আছে। যদি মনে করেন কপি অ্যাটাচড দিবেন, তাহলে ফিল ফ্রম PW2B3 তে ক্লিক করলেই হবে। অ্যাড বাটনে ক্লিক করে ইচ্ছামতো তথ্য যোগ করতে পারবেন। 2025-এর LTM ফর্মে ম্যাপ 1 এর অথরাইজেশন লেটার ও NIT ম্যাপিং করা বাধ্যতামূলক নয়, তবুও দিলে ভালো হয়, তাই এটি রাখা হয়েছে। ম্যাপ 2-এ আমরা ইজিপির ফাইলের সিরিয়াল অনুযায়ী আমরা ফর্মটি পূরণ করব। তারপর রান ম্যাপ 2-এ ক্লিক করলে পূরণ হয়ে যাবে। এবার আমরা দেখব সেটিংস অপশনে কি কি আছে। সেটিংসে প্রথমে আসে স্পিড নেটওয়ার্ক অনুযায়ী, তারপর ভালো থাকলে যত স্পিড মিলিসেকেন্ড কমিয়ে দিলে দ্রুত কাজ হবে, সার্ভার স্লো থাকলে মিলিসেকেন্ড বাড়িয়ে দিতে হবে। এখানে নতুন করে জুম স্লাইডার অ্যাড করা হয়েছে, যার মাধ্যমে ড্যাশবোর্ডটি ছোট বড় করা যাবে। কোনো কিছু সিলেক্ট করলে কপি হয়ে যাবে, অটো কপিতে টিক মার্ক থাকলে। মাউসের রাইট ক্লিক করার জন্য অ্যালাউ রাইট ক্লিকে টিক মার্ক রাখতে হবে। ফিল LTM টেন্ডার ইন 1 ক্লিক, অর্থাৎ এক ক্লিকে LTM টেন্ডার পূরণের সময় যদি মনে করেন ম্যাপ 1টা পূরণ করবেন না, তাহলে স্কিপ ম্যাপ 1-এ ঠিক মার্ক দিয়ে রাখতে হবে। অনেক সময় দেখা যায় ক্রেডিট লাইনের অপেক্ষায় টেন্ডার পূরণ করা হয় না, তখন স্কিপ PW2B এ ঠিক মার্ক রাখলে এক ক্লিকে পূরণের ক্ষেত্রে PW2B2 ফর্ম ছাড়াই পূরণ করবে। তেমনি ম্যাপ 2ও যদি পরে পূরণ করতে চান, তাহলে স্কিপ ম্যাপ 2-তে টিকমার্ক দিয়ে রাখতে হবে। 1 ক্লিক LTM পূরণের ক্ষেত্রে ম্যাপ 2-তে অটো সিকোয়েন্স শেষ হতো। যদি চান একদম ফাইনাল সাবমিশন পর্যন্ত অটো পূরণ করবেন, তাহলে গো টু ফাইনাল সাবমিশনে টিকমার্ক দিয়ে রাখতে হবে। ফিল LTM টেন্ডারের 1 ক্লিকের ক্ষেত্রে একের অধিক বিওকিউ হলে মাল্টি বিওকিউয়ে ঠিক মার্ক দিয়ে বিওকিউ সংখ্যা সিলেক্ট করে দিবেন। ম্যাপ 2-এ যদি কোনো সময় আলাদা করে ইনলিস্টমেন্ট ডকুমেন্ট চায়, তাহলে সেই লেখাটি এখানে পেস্ট করে রাখবেন এবং ম্যাপ 2 সিরিয়াল পূরণ করবেন।